রবিবার আনন্দবাজার পত্রিকা কিনবেন, প্রথম পৃষ্ঠাতেই দেখবেন অ্যাড থাকে কিসের? কলকাতার অমুক বাবা প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পেতে একটাই কল করুন, ফোন করবেন, প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পাবেন। কারো বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় ফিরিয়ে আনা হয়। আমি এক জায়গায় বলেছি জলসায়, যে যদি লোকের বউকে নিয়ে পালানো হারাম না হতো, গুনাহ না হতো, তো আমি ওই হারামখোরের বউকে নিয়েই পালাতাম। এর থেকে বড় নেমক হারাম কেউ নাই। আল্লাহর রসুল বিরোধী, কোরআন হাদিস বিরোধী এই লোকগুলো। কেউ পালিয়ে গেলে শুনেলেন, পালিয়ে যায়, সে তার হৃদয় থেকে আমার আল্লাহ চাইলে তাকে ফিরাতে পারেন, পারেন না? পারেন না, ফিরাতে পারেন। তো আমি মনে মনে চিন্তা করি, যারা গালি দিচ্ছেন তারা শুনেন, যে বলছে আমি আমার আমলের দ্বারা 72 ঘন্টায় ফিরিয়ে আনবো, তাকে বলবো আপনাকে মোদিজির সঙ্গে যোগাযোগ করাচ্ছি, আমাদের দেশের টাকা নিয়ে অনেক হারামখোর পালিয়ে গেছে দেশ ছেড়ে, ওই মাল কটাকে এনে নাও। কথাটা বুঝতে পারেনি? বিজয় মালিয়া পালিয়েছে, কত 8,000 কোটি টাকা নিয়ে পালিয়েছে বিজয় মালিয়া। তারপরে ওর নামটা কি, নীরব মোদি, প্রায় কত হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে। তো এই তাবিজওয়ালাগুলোই তো ভালো। মোদিজিকে বলবে এদিকে আপনি ভাড়া করুন, এ মাল কটা তাবিজ করে এনে দিন। এর থেকে বড় মিথ্যাবাদী এবং সমাজকে ধোঁকার প্রতারণা কিচ্ছু নেই। চলুন, আল্লাহ তাআলা কোরআনে সূরা আল ইমরান, কোন সূরা বললাম? আল ইমরান, প্রথম পৃষ্ঠা। আল্লাহ কোরআনে বললেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে নবী বলে দাও, মায়ের গর্ভে সন্তান দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না। 2 নম্বর চলে গেল, ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আমি যার যতটুকু রুজি মেপেছি ততটুকু পাবে। সমাজের লোক যারা মনে করছে টাকায় সুখ হয়, টাকাতে সুখ আছে, যার টাকা আছে তার সুখ বেশি, যার পয়সা আছে তার সুখ বেশি, তারা সকালবেলায় কলকাতা যাবেন ট্রেনে চেপে, না হলে বাসে জঙ্গিপুর থেকে। প্রেসিডেন্টই জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করবেন, স্যার টাকায় কত সুখ, ও বলে দিল। কথাটা বুঝতে পারেননি? 100 কোটি বেরিয়েছে বাড়ি থেকে জেলের কুঠরিতে। অনব্রত বাবু তেহার জেলে বসে আছে, কোটি কোটি টাকার মালিক, জেলের রুটি খেতে হচ্ছে। আচ্ছা, আমাদের দেশের সব থেকে বড় লোক হচ্ছে মুকেশ আম্বানি, তাই তো? জিও কোম্পানির মালিক। আচ্ছা, সে সোনার মুরগি খায় নাকি? সোনার মুরগি খেলে মালটা মারা যাবে। সোনার মুরগি খাওয়া যায় না, সোনার মুরগি সাজিয়ে রাখা যায়, সোনার ছাগল সাজিয়ে রাখা যায়। আপনার মতনই খানা খায়, আপনি খান স্টিলের প্লেটে, সে খায় সোনার প্লেটে। আপনার চামচটা স্টিলের, তার চামচটা সোনার, এতটুকু পার্থক্য, খাবার একই। আপনি মুরগি কিনেন 250 টাকা কিলো দেশি মুরগি, আর সে মুরগি কিনে ওই মালটাই একটু মার্কেট থেকে কিনে নিয়ে আসে, লোককে দিয়ে কিনায়, সেটার কেজি হয় 1,500 টাকা। বলছে আম্বানি 1,500 টাকা কিলো। যেমন তার স্ত্রী বলছে পানি পান করে কত লিটার জানেন? 1 লিটারের দাম হচ্ছে 50,000 টাকা। 1 লিটার পানির দাম তার স্ত্রী পান করে, নীতা আম্বানি। তো আপনার কি মনে হচ্ছে ওই পানিটা কোথাকার? আসমান থেকে আসছে? একটা বড় কোম্পানি ফিল্টার করে বলেছে এই পানিটাই এরকম আছে, ভিটামিন আছে, এ আছে, ওয়ে আছে, দিয়ে ওটার দাম 50,000। আল্লাহর কসম করে বলছি, জমজমের পানির থেকে ভালো পানি পৃথিবীতে কোথাও হতে পারে? জোরে বলুন না, জোরে বলুন সুবহানাল্লাহ। জমজমের পানির থেকে দামি পানি আর কিছু নেই। কারুর যদি রোগ থাকে আর মনে মনে নিয়ত করেন, আল্লাহ তুমি আমাকে শিফা দাও, আর জমজমের পানি পান করেন, আল্লাহ শিফা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে হালাল খাবার খেতে হবে। মদিনায় যারা যায়, মক্কায় যায়,
যতদিন থাকে জমজমের পানি পান করে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুস্থতা দান করেন। আমার মুসলমান ভাই, একটা কথা মাথায় রাখবেন, সব থেকে বড় রুজির মালিক হচ্ছেন আল্লাহ। রুজি মানুষের দ্বারা পাওয়া যায় না। ওই জন্যে শুনেলেন কোরআনে তার দলিল আছে যে রুজির মালিক আল্লাহ। যাদের মনে হয় টাকা আছে ভালো খায়, সকালবেলায় জঙ্গিপুরে উমরপুর বাজারে চলে যাবেন। আমি মাঝে মাঝে কখনো রাত 3টেই পার হয়, রাত 4টায় পার হয়, তখন ভোরের বেলায় দেখতে পাই কিছু লোক আছে আন্ডার প্যান্ট পরে ছুটে। হ্যাঁ, কি হলো ভাই? বলছে ছয়শু গয়াকার র, তার নাম কি সুগা। ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি। আমরা মৌলবীরা মুরগির গোশ সব চালিয়ে দিলাম, আমাদের কোনো ব্যাপার নয়, আপনি চলুন। বড় লোক, আপনি কর্মচারী, আপনার সামনে যেটা জুটবে আপনি খেতে পাবেন, শরীর সুস্থ। মালিক কোটি কোটি টাকা গুনে প্লেটে বসলে তাকে পুরা রুটি খেতে হচ্ছে। এর থেকে বড় দলিল আর কি লিবে? কোটি টাকা গুনে 1000 কোটির মালিক, কিন্তু তাকে করেলা ভাজি আর পুরা রুটি খেতে হয় রাতের বেলায়, বিনা চিনি চা খেতে হয়। এর থেকে বড় দুঃখ কি লিবে? রোগ আল্লাহ দেয়া নিয়ামত, ওটা বড় কথা নয়। আল্লাহ তোমাকে বুঝানোর জন্য দিয়েছে রুজি আমি আল্লাহ মাপি। কোরআনে আছে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মরিয়ম যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে নিজেকে পর্দা করে নিল, হযরতে জাকারিয়া বললেন আমি দেখতে পেলাম মারিয়ামের কাছে খানচাই খাবার, যে খাবারগুলো দুনিয়ার ফল ফ্রুট নয়। জিজ্ঞেস করলেন ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, এই সমস্ত ভালো মন্দ খাবার তুমি কোথা থেকে পাচ্ছ? মারিয়াম উত্তর দিলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর কাছে দোয়া করবেন, মালের নয়, দেশি মুরগির নয়। একটা দোয়া সবাই করবেন, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো। ইজ্জতের রুজি, আমাদের বেতন কম, সব থেকে ইজ্জতের রুজি আল্লাহ আলেম দিকে দেয়। আমাদের দাওয়াত হলে আমাদেরকে কোথায়, ময়দানে খাওয়ান না আলাদা জায়গায়? কথা বলেন, আলাদা ঘরে থাকার জায়গা আলাদা, দস্তরখান আলাদা, খাবার আলাদা, শ্রোতাদের আলাদা। এইখানে বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলা পয়সার দ্বারা ইজ্জত দেয় না, দিনের উপরে প্রতিষ্ঠিত থাকলে আল্লাহ তাকে ইজ্জত দান করেন। ঠিক কি না? দিনের উপরে প্রতিষ্ঠিত হন। আমি বলছি আল্লাহর রাস্তায় থাকুন। আমাদের সমাজের লোক দেখুন আজকে নামাজ পড়ে না কেন, রোজা রাখে না কেন? এক শ্রেণীর হুজুরদের কারণে, এক শ্রেণীর মৌলবীদের কারণে তারা কন্ট্যাক্ট রেখে দিয়েছে। আপনাদের জঙ্গিপুর এলাকাতেই খুঁজলে পাবেন, আপনাদের মুর্শিদাবাদে পাবেন। মুর্শিদাবাদ জেলায় যেখান থেকে সব থেকে বেশি গালি আমাকে দেওয়া হচ্ছে, সেই জেলায় মানুষ কি করে, আপনাকে আমি ফেসবুকে দেখলাম পরশু,